রাতের বেলা একটি দোয়ার আমল করে ঘুমিয়ে গেলে সকালেই সেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় দেখবেন মাথার উপরে বোঝা থাকলে এরপরে বোঝাটা নামিয়ে নিলে যেমন হালকা লাগে, প্রশান্তি লাগে, আপনি যখন রাতে ঘুম থেকে উঠবেন আপনার এমন প্রশান্তি লাগবে, মনে হবে যেন কি একটা বোঝা আমার লাইফ থেকে সরে গেল, যদি এই আমলটা আপনি রাতে করে ঘুমাতে পারেন। বিশেষ করে আমরা অনেক সময় মানসিক প্রশান্তি খুঁজে বেড়াই, শান্তি খুঁজে পায় না, এত কিছু করি কিন্তু কেন যেন মনে হয় ভাল লাগে না কিছু, কেন যেন মনে হয় শান্তি পাচ্ছি না কোনো কিছু করে, অথচ আমার হাতের পাশেই সব কিছু আছে, সব কিছু হাতের নাগালে, সব কিছু ঠিকঠাক চলছে, এরপরেও কেন যেন ভাল লাগছে না, কেন যেন মনে শান্তি পাচ্ছে না। তো যদি প্রশান্তি লাভ করতে চান তাহলে এই আমলটি করবেন। আপনার সকালবেলা মনে হবে আপনার লাইফ থেকে সব ঝামেলা চলে গেছে, আপনি একটা চমৎকার প্রশান্তিময় একটা জীবন লাভ করেছেন, এটা সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ। এবং এটি এমন একটা আমল, এমন একটি দোয়া, যেই দোয়ার বর্ণনা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বিভিন্ন ফজিলতে বর্ণনা হয়েছে। কখনো এই দোয়ার একটা অংশকে জান্নাতের গুপ্ত ধন বলা হয়েছে, কখনো এই দোয়ার একটা অংশকে এমনভাবে বলা হয়েছে যে এটা করলে তার সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো চমৎকার চমৎকার সব ফজিলতের কথা এই দোয়াটাকে কেন্দ্র করে এসেছে। এজন্য রাতের বেলা শোয়ার আগে আপনি অবশ্যই এই দোয়াটির আমল করবেন এবং আজীবন আপনি করে যাবেন, দেখবেন যে এত চমৎকার ফলাফল পাবেন। মনে রাখবেন, মানসিক যেই শান্তি এটা আপনি দুনিয়াতে কোনো কিছুর বিনিময়ে পাবেন না। আপনার কাছে যত কিছুই থাক না কেন, আপনার কাছে টাকা থাক, পয়সা থাক, ক্ষমতা থাক, যে মানসিক শান্তি এটা আপনি কখনো কিনতে পারবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। সুকুন একমাত্র আল্লাহই দিতে পারেন, শান্তি একমাত্র আল্লাহর কাছে। এজন্য যদি শান্তি পেতে চায়, কিছু আমল আছে করতে পারি, এই আমলটা আমরা করব, তাহলে আমাদের পিছনের যত গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আমরা সব রকমের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমাদের যে কোনো কঠিন কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং একটা চমৎকার প্রশান্তিদায়ক একটা ঘুম আপনি দিতে পারবেন যদি এই আমল করেন। চমৎকার এই আমলটি হচ্ছে, রাতের বেলা ঘুমানোর সময় আপনি 3 বার প্রথমে পড়বেন সুবহানাল্লাহ, এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ, এরপরে এই দোয়াটা পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে চমৎকার যে দোয়াটার কথা বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরপরে আস্তাগফিরুল্লাহ, এই যে দোয়াটা, এইটা ইনশাআল্লাহ আপনি পড়বেন, অর্থ বুঝে বুঝে পড়বেন। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটার যে একটা পাওয়ার আছে, অত্যন্ত কার্যকারী একটি বিষয়, যেখানে আমরা আল্লাহর কাছে চমৎকার চমৎকার বিষয় চেয়েছি। দেখেন, এই পৃথিবীতে আমাদেরকে উপকার করার ব্যাপার হোক, ক্ষতি করার ব্যাপার হোক, আল্লাহ ছাড়া কেউ পারে না। যদি আল্লাহ ক্ষতি করতে চান, দুনিয়ার কেউ সেটা ঠেকাতে পারবে না। আবার আল্লাহ তাআলা যদি চান আমার কোনো উপকার করতে, আমাকে কোনো ভালো কিছু দিতে, পৃথিবীর কোনো শক্তি এমন নেই যা